আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে কোচিং করার প্রয়োজন আছে কি নেই। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো না। এই ভিডিওটা তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে একটা ভাইয়া খুব সুন্দর করে একটা কোয়েশ্চেন করেছো যে ভাইয়া আমি আসলে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যুক্ত আছি, তাদের বিভিন্ন রকম বই আমি কিনেছি। ভাইয়া আপনি আমাকে একটা প্রপার ওয়ে বলেন যার মাধ্যমে আমি নটরডেম কলেজে চান্স পাবোই, আমার এসএসসিতে ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো হবে। সো আপনারা আমাকে প্লিজ একটা ওয়ে বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সো হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি একটা প্রপার ওয়ে বলে দিচ্ছি। এবং আমার ওয়েটা শুধুমাত্র তুমি যে জয়েন করে রাখছো বিভিন্ন রকম কোচিং সেন্টারে বা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে বই কিনে রাখছো, আমি তোমাকে সেগুলো একবারের জন্য বলবো না, এবং এটাও বলবো না যে তুমি আমার এখানে জয়েন করো বা হচ্ছে গিয়ে আমার বই কিনো। আমি তোমাকে একদম পিওর অ্যান্সার দিচ্ছি, যেটা তুমি বাসায় বসে নিজে নিজে কীভাবে আসলে পড়াশোনা করে নটরডেম কলেজের অ্যাডমিশনের জন্য নিজেকে একদম 100% প্রস্তুত করতে পারবা। ওকে, পয়েন্ট নাম্বার 1, তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। ইউ হ্যাভ টু বি 100% পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল ইন হোয়াট? পাঞ্চুয়াল ইন মেনটেনিং ইউর রুটিন। সো ইট মিনস পয়েন্ট নাম্বার 2 হচ্ছে মেক আ রুটিন। রুটিনটা হচ্ছে কি? রুটিনটা হচ্ছে তোমার টোটাল স্টাডির একটা প্ল্যানিং আগামী 2.5 মাস, অর্থাৎ এনডিসি পরীক্ষার আগ পর্যন্ত বা হলিক্রস পরীক্ষার আগ পর্যন্ত। তো কীভাবে? বিষয়টা হচ্ছে দেখো, খুবই সিম্পল। আমরা জানি যে আমাদের কী কী সাবজেক্টের মানে আসবে, পরীক্ষায় কী কী সাবজেক্ট আসবে। যারা জানো না তারা আমার পেজটা ঘুরে দেখো, ওখানে আমার ভিডিও দেওয়া আছে। সো আমি জানি কী কী সাবজেক্টের প্রশ্ন আসবে। তো আমার কাছে কি এই সাবজেক্টগুলো নিয়ে একটা প্রপার প্ল্যানিং করা। প্রপার প্ল্যানিং করলে কীভাবে প্ল্যানিংটা করবা? মনে করো আজকে হচ্ছে স্যাটারডে। সো তুমি আজকে ঠিক করলে যে তুমি আজকে 2টা চ্যাপ্টার পড়বা, 2টা সাবজেক্টের। একটা পড়লা হচ্ছে বাংলা গদ্য, 2টা চ্যাপ্টার তুমি রিভিশন দিলা, এমসিকিউ প্র্যাকটিস করলা, ঠিক আছে। এবং রাতের বেলা তুমি মনে করো করলা হচ্ছে হায়ার ম্যাথ। ওকে, হায়ার ম্যাথে তুমি একটা চ্যাপ্টার টোটালি রিভিশন দিবা, একদম এ টু জেড। তুমি সব যেগুলো যেটা ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো তুমি করবা, উদাহরণ, দেন হচ্ছে বইয়ের ভিতর যে কাজ আছে অথবা অ্যাক্টিভিটি, সেগুলো অ্যাক্টিভিটি, ঠিক আছে, বা হচ্ছে যে এক্সাম্পলস আছে, যে দেন এক্সারসাইজটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। টেস্ট পেপার করার কোনো প্রয়োজন নেই, বইয়ের সবগুলো ম্যাথ তোমাকে সলভ করতে হবে। যেটা তোমার কঠিন মনে হবে, যেটা মনে হবে তুমি পারবা না, সেটা তুমি অবশ্যই নিজে নিজে করবা। না পারলে অবশ্যই কোনো একটা হেল্প নেবা, সেটা ইউটিউব ভিডিও হতে পারে বা তুমি হচ্ছে কি কোনো একটা গাইডেড হতে পারে সলিউশন, ঠিক আছে। গেল পরের দিন মনে করো রবিবার, সানডে তুমি কী করলে? তুমি আজকে হচ্ছে কি বাংলা ফার্স্ট পেপারে তুমি গদ্য করেছিলা, আজকে তুমি বাংলা ফার্স্ট পেপারে পদ্য করবে। সো তবে 2-3টা পদ্মের একদম এ টু জেড সকল ব্যাখ্যা সহ শব্দের অর্থ, কবি পরিচিতি, এভরিথিং তুমি সব কিছু সুন্দর মতো পড়লা। পড়া শেষ, রাতের বেলা তুমি কী করলা? আজকে আমি ফিজিক্স পড়বো, ফিজিক্সে তুমি একটা চ্যাপ্টার টোটালি কমপ্লিট করলা, একদম বইয়ের এ টু জেড প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়লা। পরে কী করলা? এমসিকিউ প্র্যাকটিস করলা, যে কোনো ধরনের বই হতে পারে বা ইউটিউব ভিডিও হতে পারে, এনিথিং। আই এম নট সিং অ্যাবাউট মি, আমার কোনো কিছু তোমার ইউজ করা লাগবে না, তুমি তোমার নিজের জন্য পড়াশোনা করতেছো। ওকে, 3 নাম্বার হচ্ছে কি, ধরো তোমার মানে ওই সেম রুটিনটার কথা আমি যেটা বলছিলাম, যে ধরো এখন হচ্ছে মানডে আসলো, তুমি কী করলা? বাংলা, আচ্ছা আমি বাংলা পড়ছি গত 2 দিন, আমি হচ্ছে কি আজকে তাহলে কেমিস্ট্রি পড়ি সকালবেলা। তো আমি কেমিস্ট্রি ধরলাম, ও একটা চ্যাপ্টার আমি প্রপারলি রিভিশন দিলাম। রাতের বেলা কী করলাম? আমি বায়োলজি পড়লাম। এভাবে করে তুমি সপ্তাহে 7 দিনের একটা প্রপার রুটিন বানাও। ধরো তুমি প্রথম শনিবার রবিবার তুমি হচ্ছে বাংলা ম্যাথ পড়বা, বাংলা ফিজিক্স পড়বা। সোমবার মঙ্গলবার তুমি কেমিস্ট্রি বায়োলজি পড়বা। বুধবার বৃহস্পতিবার তুমি কী করলা? বুধবার বৃহস্পতিবার তুমি হচ্ছে ধরো হচ্ছে গিয়ে আরও যে সাবজেক্ট রয়েছে, যেমন ইংলিশটা তুমি প্র্যাকটিস করলো, হ্যাঁ, ইংলিশের রাইটিং পার্টগুলো প্র্যাকটিস করলো। বিকজ এনিথিং ক্যান কাম, ইউ নেভার নো যে কী আসবে, খালি যে গ্রামারই আসবে তা কিন্তু না, গ্রামার ছাড়া অনেক কিছুই আসতে পারে। সো এভাবে করে তুমি একটা নিজের মতো প্ল্যানিং সেট করো। প্ল্যান সেট করলে খালি হবে না, ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট রুটিন। সো অবশ্যই এই 3 মাস তুমি জীবনে কোনোদিন ফিরে পাবা না। সো অবশ্যই এই ব্যাকএন্ডটাকে কাজে লাগাও, ঘোরাফেরা করো। বাট ঘোরাফেরা ছাড়াও কিছু সময় তুমি পড়াশোনা করবো। ধরো রেগুলার সকালবেলা 2 ঘন্টা, রাতের বেলা 2 ঘন্টা, অথবা সকালে 1.5 ঘন্টা, রাতে 1.5 ঘন্টা, মোট 3 ঘন্টা পড়াশোনা করো, এনাফ। এনডিসি হলিক্রসের এক্সাম এমন কোনো আহামরি কোনো কিছু না, তোমাদের বই থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এখন আসো যে 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে তোমাকে টাইমটা বুঝতে হবে, টাইম ম্যানেজমেন্ট, যেটা তোমাকে বললাম যে আসলে ইউ হ্যাভ টু মেক আ টাইম ম্যানেজমেন্ট, পাঞ্চুয়াল। এখন পাঞ্চুয়াল তোমাকে হতে হবে, বাট কোন সময়টা পাঞ্চুয়াল হতে হবে? দিস ইজ দ্য নাম্বার 3rd পয়েন্ট। সেটা হচ্ছে যে ট্রাই টু স্টাডি ইন দ্য মর্নিং আফটার ফজর নামাজ, অ্যান্ড আই থিঙ্ক 10 AM এর আগে। সকাল সকাল তুমি যদি পড়াশোনা করতে পারো, তোমার সারা জীবন তুমি সে পড়া ভুলবা না। মানে ওই সময় তোমার নিউরনসগুলো এত বেশি মানে অ্যাক্টিভ থাকে, অ্যান্ড ইউ ফিল সো মাচ এনার্জেটিক। সো ট্রাই টু স্লিপ আর্লি অ্যান্ড ট্রাই টু ওয়েক আপ আর্লি। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু অ্যাচিভ সাকসেস ইন ইউর লাইফ। In whatever the situation is, it's not for just Notre Dame or Holy Cross College, it's for your whole life. Okay, ওকে, এই 3টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা জিনিস তুমি যে করতে পারো, তার 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। তোমার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রাখতে হবে, খালি পড়াশোনা করলে হবে না, নিজের মনটাকে প্রফুল্ল রাখতে হবে, হালাল এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রাখতে হবে।
কোনো ধরনের হারাম কাজে জড়ায় পড়া যাবে না, ঠিক আছে? গার্লফ্রেন্ডে ঘুরতে যাওয়া যাবে না, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলদের সাথে বসে আড্ডা দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। তোমাকে হালাল এন্টারটেনমেন্ট খুঁজতে হবে। তুমি হতে পারে একটা প্রপার গেম খেললা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা মাঠে গিয়ে ফ্রেন্ডদের সাথে, অথবা তুমি ঘুরতে গেলা প্যারেন্টসদের সাথে বা ফ্রেন্ডদের সাথে। ইটস টোটালি নো প্রবলেম, ওকে? নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখো এবং নলেজ গেইন করার ট্রাই করো। নাম্বার 5 হচ্ছে স্কিল গেইন করো। স্কিল অ্যাকচুয়ালি গিভস ইউ ভ্যালু ইন ইউর হোল লাইফ। স্কিল নেভার গোনা ডিফেম ইউ। একটা স্কিল তোমাকে অনেক ভ্যালু দেবে, তোমাকে টাকা পয়সা দেবে, তোমাকে একটা আর্নিংস দেবে, জীবিকা দেবে। কীভাবে স্কিল অর্জন করতে পারো? দেয়ার আর লটস অফ আই থিঙ্ক অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউব, অনেক কিছু আছে। তুমি একটা স্কিল গেইন করো, মনে করো ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং, বা মনে করো তুমি প্রোগ্রামিং শিখলা। দ্যাট উইল গানা হেল্প ইউ ইন HSC and also in your after life if you study in computer science and engineering or whatever the engineering subject is. Programming gonna help you in your whole future. সো এটা একটা ভালো স্কিল। দেন হচ্ছে তোমার SEO আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরও অনেক স্কিল আছে, যেমন তোমার ভিডিও এডিটিং, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বা তুমি AI নিয়ে একটু অ্যাডভান্স হলে, AI নিয়ে তুমি একটু নলেজ গেইন করলে, বিকজ দ্য ফিউচার ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি গোনা হোল্ড অন AI। সো এই যে ধরনের তুমি নিজেকে আসলে টাইম দেবে একটা স্কিল গেইন। তুমি হয়তো বা নর্টন কলেজের জন্য পড়াশোনা করছো বা হলিক্রস কলেজের জন্য পড়াশোনা করছো, সেই পড়াশোনা তোমার ব্যর্থ হতে পারে তুমি যদি চান্স না পাও, বা তুমি যদি একটা স্কিল গেইন করো, এটা তোমাকে সারা জীবন একটা মানে ভ্যালু দিবে। সো এটা রিমেম্বার। এই যে 5টা পয়েন্ট তোমাকে বললাম যে আসলে কীভাবে তুমি লাইফে সাকসেসফুল হতে পারো, নট জাস্ট ইন নটরডেম কলেজ বাট ইন ইউর হোল লাইফ, তুমি যদি এটা মেনটেন করতে পারো তোমার আসলে অনেক উপকার হবে, ঠিক আছে? সো এই যে যাই হোক, আমাদের মেন কথা ছিল এটাই যে কীভাবে পড়াশোনা করবো। তো পড়াশোনা এভাবেই করতে পারো নিজে নিজে বাসায় রেগুলার রুটিন মেনটেন করে। এবং 6 নাম্বার পয়েন্ট, তুমি যদি চাও না ভাই আসলে আমি রুটিন মেনটেন করতে পারতেছি না বা আমার জব দিয়ে করার কোনো জায়গা নেই, তাহলে তুমি ভাই ইউ ক্যান অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে বিগ ব্যাংয়ে জয়েন করতে পারো। বিগ ব্যাংয়ে একদম তোমাকে স্ট্রিক্টলি রুটিন মেনটেন করার জন্য তোমাকে হেল্প করবে। রেগুলার যে এক্সাম হবে বা যেগুলো রেগুলার যে ক্লাস হবে, সেই ক্লাস এবং এক্সামের মাধ্যমে তুমি রেগুলার পড়াশোনা করে এখানে নিজেকে একদম পারফেক্টলি আপডেটেড রাখতে পারতেছো। তোমার স্টাডিটাকে তুমি সবসময় রিভিশনের ভিতরে রাখতে পারতেছো। সো জাস্ট কোচিং তোমাকে এটুকু হেল্পই করবে, এর চেয়ে বেশি কোনো হেল্প করবে না। বাকি পড়াশোনা তোমার নিজের কাছে, নিজে পড়াশোনা করে থাকলে এনাফ। সো থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাকে সঠিক গাইডলাইন দিতে পেরেছে। আমি মাসুদ জিহান নির্জন, ex NDJ 18 ব্যাচ, ex MIST মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাও ওয়ার্কিং ইন ওয়ালটন রেফ্রিজারেশন ইন R&I ফ্যাক্টরি। অ্যান্ড ঠিক আছে, যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিও কমেন্টে করবা। আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এরকম করে ভিডিও করেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।